হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে পড়েছি শিলিগুড়ি শহরে এবং এবারের গন্তব্যস্থল তিনচুলে। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আমি রওনা দিয়ে দিয়েছি স্কুটি নিয়ে। পথে সেবক কালী মন্দির দর্শন করেও দূর থেকে করোনেশন ব্রিজের সৌন্দর্য উপভোগ করে এবার একটা জায়গায় দাঁড়িয়ে বেশ মোমো অর্ডার করে পেট ভরে খেয়ে নিয়েছিলাম। অনেকটা পথ জুড়েই তিস্তা নদী আমায় সঙ্গ দিয়েছে এবং এই সৌন্দর্য একটু দাঁড়িয়ে থেকে উপভোগ না করে আমি থাকতে পারলাম না। বেশ কিছুক্ষণ একটু তিস্তা বাজারে অপেক্ষা করে একটু বসে থেকে এই সৌন্দর্য দেখে আবার রওনা দিয়েছি আমার গন্তব্যস্থল তিনচুলের উদ্দেশ্যে। তিস্তা বাজার পেরিয়ে একটা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমি চলেছিলাম। এতই সুন্দর জায়গা আমাকে এতটাই মন্ত্রমুগ্ধ করেছিল যে এটা ক্যামেরাবন্দি করার সুযোগ আমি একছাড়া করিনি। একটু শুকনো পাতার মধ্যে দিয়ে মজা করে আমি এসে পৌঁছেছি লাভার্স মিট পয়েন্টে। লাভার্স মিট নাম শুনেই বুঝতে পারছো দুটো লাভারের মিলনস্থল, এবং এই দুটো লাভার হলো তিস্তা নদী এবং রঙ্গিত নদী। সত্যি এই সৌন্দর্য মুখে বলার মতো নয়। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার একটা দিক হলো সিকিম এবং আরেকটা দিক হলো কালিম্পং। ডাব খেতে খেতে আমি দৃশ্যটা উপভোগ করছিলাম এবং লক্ষ্য করলাম দুটো ভিন্ন নদীর পুরো ভিন্ন রঙের জল। পেশক পেরিয়ে এসে পৌঁছেছি এবার তিনচুলেতে। চারিদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু চা বাগান। এই রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যে আমার কি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। জঙ্গল পেরিয়ে একটা ভাঙ্গাচুরা রাস্তার মধ্যে দিয়ে গিয়ে আমি এসে পৌঁছেছি আমার হোমস্টেতে। সেদিনের বাকি সময়টা হোমস্টেতে নিরিবিলিতেই কাটিয়ে দিয়েছি। দুপুর, সন্ধ্যা, রাতের খাবার খেয়ে দিয়ে ঘুম। সকালে হোমস্টের চারপাশটা একটু ঘুরে নিয়ে এবং ব্রেকফাস্টটা সেরে আমি রওনা দিয়েছিলাম তিনচুলের সেই যে চা বাগানগুলো দেখলাম আগের দিন, সেখানে নিজেকে একটু হারিয়ে ফেলতে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আচ্ছা তোর ভালো লাগে পাহাড়ে একা একা ঘুরতে যেতে? সত্যি বলতে গেলে কি মন্দ লাগে না। এই চঞ্চল মেয়েটাও পাহাড়ে গিয়ে কেমন যেন একটা শান্ত প্রকৃতির হয়ে যায়। স্ট্রেস এই যুগের মানুষের সবচেয়ে বড় শত্রু এবং তার একটাই উপায়, সেটা হলো ভ্রমণ। পরবর্তী গন্তব্যস্থল লামাহাট্টা, যেটা পরের ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। ততক্ষণ টাটা।